So, today's topic is intercostal space. We all know the gap between two ribs is called intercostal space. In that the diagram here, look at this. This is the ribs, all ribs, and the gap between the two ribs is called the intercostal space. This is the intercostal space. Now, intercostal space are basically two types. One is typical and another is atypical. And the typical also divided into two types, anterior and posterior. Anterior টাইপটা কি না, সেটা হচ্ছে 9th intercostal space, মানে 9 আর 10 এই দুটো রিবের মাঝে, সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার। আর পোস্টেরিয়ারটা কি না 11th intercostal space, মানে 11 আর 12 রিবসের মাঝে। এইবারে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্টারকস্টাল যে স্পেস হয়, সেই ইন্টারকস্টাল স্পেসের মধ্যে মাসেল দেখা যায়। সেই মাসেলকে আমরা তিনটা ভাগে ডিভাইড করব। ইন্টারকস্টাল স্পেসে যে মাসেল দেখা যায় সেটাকে আমরা তিনটা ভাগে ডিভাইড করব। ফার্স্ট হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টালস মাসেল, এক্সটার্নাল ইন্টারকস্টালস মাসেল, আমি EIM লিখলাম। সেকেন্ড হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টালস মাসেল, IIM লিখলাম। আর থার্ডটা হচ্ছে ইন্টারকস্টালিস ইন্ট্রানাস মাসেল। তাহলে ফার্স্টেরটা হচ্ছে কি, ফার্স্টেরটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, সেকেন্ডেরটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, থার্ডটা হচ্ছে ইন্টারকস্টালিস ইন্টারনালিস। এইবারে এই মাসেলগুলো সব কোনটা কীরকমভাবে থাকে, অ্যাকচুয়ালি তারা ওই দুটো রিব ক্যাজের মাঝে ইন্টারকস্টাল স্পেসের মধ্যে এই মাসেলগুলো থাকে। এবারে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল যেটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, আউটার মোস্ট মাসেল, ইন্টারনালটা তার ভেতরে, আর ইন্টারনাল ইন্টারকস্টালিস ইন্টারনাস সেটা তারও ভিতরে। আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি তাহলে সেখানে আমি খুব সহজেই স্পষ্ট দেখতে পাবো সেটা কীরকম না, ইফ this is the rib, one rib, if this is the one rib, then তাহলে আমি দেখতে পাবো এখানটা আমি যদি একটু ডিভিশনালি করে দিলাম, একটু ছবিটা একটু খারাপ হবে, সেটা হচ্ছে সরি এই ছবিটা দেখলে খুব ভালোভাবে অনেকটা বোঝা যাবে যে মাসেলগুলোর ব্যাপারে কোনটা কী রকম থাকে। তো আমি এখানে যেটা রেড কালার দিয়ে করেছি সেটা হচ্ছে আউটার মোস্ট, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। যেটা আমি এই কালার দিয়ে করেছি সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকস্টালস মাসেল, আর যেটা আমি এটাতে করেছি সেটা হচ্ছে আমার ইন্টারকস্টালিস
ইন্টারনাস মাসেল। উপরে যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে রিবস। উপরে রিবসটাও এখানে ঢেকে গেছে, এইখানটায় এই যে এইরকমভাবে রিবসটা থাকে, রিবসের কাছে কাছে কিছু থাকবে না, এটা আর কি, এটা রিব একটা, এটা একটা রিব। তাহলে এই হচ্ছে তিনটে মাসেল তিন রকমভাবে থাকে, যেগুলো কোথায় থাকে না গ্যাপ বিটুইন দ্য টু রিবস। আর ওপরে যদি আমরা বলি যে মানে যদি এক কথায় দেখাতে চাই, এটা এর উপর দিকে কিন্তু অন্যরকম মাসেল থাকে, এই উপরে কিন্তু থাকে ওই পেক্টোরালিস মেজর ইটিসি ইটিসি আরও সব মাসেল থাকে। তাহলে এই যে আমি মাসেলগুলো বললাম, এই তিনটে মাসেল কিন্তু থাকে দুটো রিবের মধ্যিখানে। এইবারে এদের আমি যদি অরিজিন বলি, অরিজিন হচ্ছে, অরিজিন আমি লিখি, অরিজিন হচ্ছে লোয়ার বর্ডার অফ আপার লিম্ব, মানে আপার লিম্ব যেটা আছে তার লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার অফ আপার লিম্ব, ঠিক আছে। আর শেষ হচ্ছে কোথায় গিয়ে, ইনসারশন হচ্ছে ঠিক উল্টোটা, আপার বর্ডার অফ লোয়ার রিব। তাহলে যেটা আমাদের আপার রিব তার লোয়ার বর্ডার থেকে শুরু হচ্ছে, আর যেটা আমাদের লোয়ার রিব তার আপার বর্ডার অবধি চলছে মাসেলগুলো এইরকম। সেটা কি না এইখানে, এইটা হচ্ছে অরিজিন আর এটা হচ্ছে মানে শেষ হচ্ছে যেখানে ইনসারশন। এইবারে এদের কিছু ব্যাপার আছে, যেমন এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল। বেসিক্যালি বলা যায় যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল দুটো মোটামুটি অপোজিট টাইপের। এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল EIM আমি লিখলাম, সেটা কীরকমভাবে থাকে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড আর মিডিয়ালিভাবে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি। তাহলে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়ালি। যদি মনে রাখার সুবিধার্থে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে FM, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের যদি ক্রাইটেরিয়া আমরা মনে রাখতে চাই কীরকম হয়, তাহলে একটা শর্ট ফর্ম মনে রাখতে পারি FM, যেটা থেকে আমরা বুঝতে পারবো এটা ফরওয়ার্ড হয় আর মিডিয়ালি হয়। আর ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা ঠিক উল্টো, এটা ডাউনওয়ার্ড আর ফরওয়ার্ড হয় না এটা, ঠিক আছে, এটা থাকে ব্যাকওয়ার্ডে আর ল্যাটারালি। এই গেল আমাদের ইন্টারকস্টাল মাসেলের ব্যাপার। এইবারে এই যে আমাদের ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল যেটা আমি বলেছিলাম, আর আমাদের ইন্টারকস্টালিস ইন্টারনাস, এইটা আর এইটা, এর মাঝে আমাদের নিউরোভাস্কুলার বান্ডেলগুলো অবস্থান করে, মানে এই দুটো গ্যাপের মধ্যেখানে আমাদের নিউরোভাস্কুলার বান্ডেলগুলো থাকে, যেখান দিয়ে আমরা কি মানে দেখতে পাই এটার মধ্যে দিয়ে চলাচল হয় আর্টারি, ভেন আর নার্ভ। তো যেটা আমাদের পরপর সাজানো থাকে যে কোনটার পর কি আসে, সেটা মনে রাখার জন্য, সেটা হচ্ছে ভেন। তো আমরা এখানে দেখলাম ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল আর ইন্টারকস্টালিস ইন্টারনাস, এই দুটোর মাঝে ভেন, আর্টারি, নার্ভ পরপর রকমভাবে থাকছে। এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের ডিসেন্ডিং আয়োটা আছে, ডিসেন্ডিং আয়োটা থেকে এখানে আমাদের পস্টেরিয়ারলি ভার্টিব্রা আছে, তার এই দিক দিয়ে সামনে দিয়ে আমাদের ব্রাঞ্চগুলো আসছে, আর্টারির ব্রাঞ্চগুলো আসছে, যেখানে আমাদের সামনের দিকে কি রয়েছে, ইন্টারনাল থোরাসিক আর্টারি, মাঝে এখানে এসোফেগাস আছে, ঠিক আছে, আর অ্যাজাইগাস ভেনগুলো এই দিকে আছে, সিম্প্যাথেটিক চেন আছে, সিম্প্যাথেটিক চেনগুলো অনেকটা, এইখানে থোরাসিক ডাক্ট আছে, সিম্প্যাথেটিক চেনগুলো অনেকটা নার্ভের মতনই দেখতে, কিন্তু নার্ভ নয়, সিম্প্যাথেটিক চেন সেইগুলো।
এইবারে কি হচ্ছে, এই দিক থেকে এই ডিসেন্ডিং থোরাসিক আর্টারি থেকে আমার ইন্টারকস্টাল আর্টারিগুলো আসছে, একটা ডান দিকে আসছে একটা বাঁ দিকে আসছে। তো যেটা ডান দিকে আসছে সেটা হচ্ছে রাইট পোস্টেরিয়ার ইন্টারকস্টাল আর্টারি, যেটা বাঁ দিক দিয়ে আসছে সেটা হচ্ছে লেফট পোস্টেরিয়ার ইন্টারকস্টাল আর্টারি। এইবারে একটা জিনিস আমাদের মানে যেটা বলা যায় সেটা হচ্ছে যে দ্য রাইট পোস্টেরিয়ার ইন্টারকস্টাল আর্টারি ইজ মোর and much longer than left posterior intercostal artery. Why? Because the descending thoracic aorta is located in left side. এই যে ডিসেন্ডিং থোরাসিক আর্টারিটা বাঁ দিকে আছে, তাহলে তো স্বাভাবিকভাবেই এই লেফট পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারিটা কম হবে আর রাইট পোস্টেরিয়রের তুলনায়, ইন্টারকস্টাল আর্টারির তুলনায়। তো এটাই বলা হচ্ছে। এইবারে আমরা যদি পোস্টেরিয়ারলি ভাবে দেখি আর্টারিগুলো, তাহলে আমরা কি কি দেখতে পাবো। সো আমাদের এটা আমি পোস্টেরিয়ারলি ভাবে আগে বলি, তারপর অ্যান্টেরিয়ারলিটা বলবো। এইখান দিয়ে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্চ অফ আয়োরটা রয়েছে, আমরা দেখেছি এটা ডিসেন্ডিং আয়োরটা, এখানে আর্চ অফ আয়োরটা থেকে যেটা উঠেছে সেটা হচ্ছে এই জায়গাটা আর্চ অফ আয়োরটা, অ্যান্ড this portion is branchiocephalic trunk, and it's divided into the two branches. The first one is right common carotid artery, this right common carotid artery, and the second one is right subclavicular artery. So this is branchiocephalic tract, which divided into two branch. First one is right common carotid artery, second one is right subclavicular artery. And here the arch of aorta, and here it has three branch, 1, 2 and 3. The first one is branchiocephalic tract, which we all see, and the second is left common carotid artery, ঠিক আছে। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিক্যাল আর্টারি, এটা লেফট সাবক্লেভিক্যাল আর্টারি। এইবারে আমরা এইখানের মধ্যে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে আমাদের যেটা আছে এই লেফট সাবক্লেভিক্যালের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে আসছে, যেটা পেছন দিক দিয়ে এই রকমভাবে সামনের দিক দিয়ে ঘুরে আসছে। যেহেতু আমি পেছন দিকটা দেখছি, যেদিকে ভার্টিব্রা আছে, মানে এইটা অনুযায়ী আমরা পেছন দিকটা দেখছি, সামনের দিকটা নয়, পেছন দিকটা দেখছি, পোস্টেরিয়ারলি ভাবে দেখছি। তো সেখানে আমাদের এই সাবক্লেভিক্যাল লেফট সাবক্লেভিক্যালের কাছে এইখানে আমাদের রয়েছে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, দিস পোর্শন ইজ কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। এইখান দিয়ে আমাদের একটা ব্রাঞ্চ উঠে আসছে, যে ব্রাঞ্চটাকে আমরা বলছি কি না সুপেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি কিভাবে বলছি না, at first it is not superior intercostal artery, this the branch or the internal thoracic artery is divided into two branch. First one is in the upper side deep cervical artery, this is deep cervical artery, and the second one is superior intercostal artery বা সুপ্রিম ইন্টারকস্টাল আর্টারি, যেটাকে আমরা অনেকে বলে থাকি, ঠিক আছে। তাহলে 2/3 সাবক্লেভিক্যাল আর্টারি থেকে এটা আমাদের উঠে আসছে। এইবারে এই সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি এসে পরে এইখানে ব্রাঞ্চ করছে দুটো। একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা রিভে ইচ অ্যান্ড এভরি রিভ হ্যাজ ইচ অ্যান্ড মানে এক একটা রিভের ক্ষেত্রে এক একটা আলাদা আলাদা আর্টারি আছে, ইচ অ্যান্ড এভরি রিভ হ্যাজ স্পেসিফিক আর্টারি। তো আমরা এখানে দেখতে পেলাম সুপেরিয়র ইন্টারকস্টাল আর্টারিটা, যেটা প্রথমে এসে ব্রাঞ্চ করছে 1 নাম্বার রিভে আর 2 নাম্বার রিভে। তাহলে পোস্টেরিয়রলি আমরা বলতে পারি আমাদের ফার্স্ট ইন্টারকস্টাল স্পেস, মানে এইখানে আমাদের ফার্স্ট রিভ আছে, এইখানে আমাদের সেকেন্ড রিভ আছে। তাহলে ফার্স্ট ইন্টারকস্টাল ইয়েতে আর সেকেন্ড ইন্টারকস্টালে আমাদের যে দুটো আর্টারি হচ্ছে সেটা আমাদের আসছে কোথার থেকে, সুপেরিয়র ইন্টারকস্টাল আর্টারি। আর সুপেরিয়র ইন্টারকস্টাল আর্টারি কোথার থেকে আসছে, আমাদের ইন্টারকস্টাল থোরাসিক আর্টারি থেকে, ইন্টারকস্টাল আর্টারি থেকে। এইবারে বাকি 3 নাম্বার থেকে একেবারে 11 নাম্বার অবধি, যেহেতু 12 নাম্বারটাকে সাবক্লেভিক্যালের আন্ডারে ফেলা হয়, যেহেতু এটা লাস্ট,
সো এই 3 নাম্বার থেকে আমাদের একেবারে 11 নাম্বার মানে এই ইন্টারকস্টাল স্পেস অবধি আমাদের প্রতিটা রিবকে দিচ্ছে, ইন্টারকস্টাল স্পেসকে আর্টারি সাপ্লাই করছে ডিসেন্ডিং আয়োটা এইরকমভাবে, এই যে ডিসেন্ডিং আয়োটা করছে। তাহলে আমরা অ্যান্টেরিয়ারলি পোস্টেরিয়ারলি আগে দেখলাম, পোস্টেরিয়ারলি আমাদের দুটো আর্টারি ওয়ান ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে আমাদেরকে ব্রাঞ্চ আসছে আমাদের সুপিরিয়ার ইন্টারকস্টাল আর্টারি, যেটার আমাদের আসছে কোথার থেকে, ইন্টারকস্টাল আর্টারি থেকে আসছে। আর থার্ড থেকে এই 3 নাম্বার থেকে একেবারে 11th ইন্টারকস্টাল স্পেসে আসছে আমাদের ডিসেন্ডিং আয়োটা আমাদেরকে দিচ্ছে। এবারে অ্যান্টেরিয়ারলি আমাদের কি হবে, এটা ব্যাপারটা গেল পেছন দিকে। এবারে এটা সামনের দিকে কি হবে, সামনের দিকে কি হবে না, সামনের দিকে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি রয়েছে, এই রকম জায়গাতে ইন্টারনাল থোরাসিক আর্টারি আমাদের রয়েছে। সো ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা আমরা সামনের দিকে দেখতে পাবো, ইন্টারনাল থোরাসিক আর্টারি, তাহলে এখানে আমরা পোস্টেরিয়ারলি দেখতে পেলাম এক একটা রিবকে এক একটা আর্টারি যাচ্ছে 1 2 3 করে, প্রত্যেকটাই আমরা দেখতে পেয়েছি। এখানে 1 1 2 গেছে। এবারে আমরা যদি উল্টো দিকটাতে দেখি, অ্যান্টেরিয়ারলি যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ইন্টারনাল থোরাসিক আর্টারি আমাদের আছে, যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, প্রতিটা ইন্টারনাল থোরাসিক আর্টারি একইভাবে 1 2 3 4 5 6 প্রতিটাকে সাপ্লাই করছে, আর্টারি সাপ্লাই করছে, ব্রাঞ্চ সাপ্লাই করছে। বাট এই 6 নম্বরে গিয়ে পরে এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে, একটাকে বলছি আমরা মাস্কিউলোফ্রেনিক আর্টারি, and the second one is যেটা এই দিক দিয়ে আসছে সেটাকে বলা হচ্ছে, and the second one is ল্যাটারালি ভাবে ব্রাঞ্চ করছে একটা এরকম ভাবে, সেটাকে আমরা বলছি, মানে ফার্স্ট এটা গেল, এটা হচ্ছে ইন্টারকস্টাল, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি। আর এখানে যেটা ব্রাঞ্চ করছে যেটা হচ্ছে মাস্কিউলো, একটা হচ্ছে মাস্কিউলোফ্রেনিক, আর সেকেন্ডটা হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক। কিন্তু আমাদের এখানে এই বাকি যেটা আছে আমাদের 7th থেকে বাকি যেটা আমাদের রয়েছে 9th অবধি, যেহেতু আমরা অ্যান্টেরিয়ারলি দেখছি তাই আমাদের এত দূর অবধি থাকবে অ্যান্টেরিয়ারলি। পোস্টেরিয়ারলি হলে পুরোটা ছিল, যেহেতু আমি প্রথমে এঁকেছিলাম পোস্টেরিয়ারলি হিসেবে, সেই কারণে এতগুলো আঁকা আছে। তো অ্যান্টেরিয়ারলি যখন আমরা এই রকম দেখব, ব্রাঞ্চেসটা এই রকম থাকবে, পোস্টেরিয়ারলিটা একটু নেমে থাকবে। তো 3D ডায়াগ্রাম বলে ভালো রকম বোঝা যাবে। তো এইখানে তাহলে এই 6 নাম্বার অবধি, এই 6th ইন্টারকস্টাল স্পেস অবধি বা 6 নাম্বার রিব অবধি যে সাপ্লাই করছে সেটা হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি। তারপরে যে করছে সেটা হচ্ছে মাস্কিউলোফ্রেনিক আর্টারি। তাহলে মাস্কিউলোফ্রেনিক করছে কত, 7 থেকে 9th। এই গেল আমাদের আর্টারি সাপ্লাইয়ের ব্যাপার। এইবারে কেন ডিভিশনটা হচ্ছে সেটার ব্যাপারটা আছে, সেটা যেদিনে হার্ট হবে সেই দিনে দেখানো যাবে। হার্টের ক্লাসে খুব ভালোভাবে বোঝানো হচ্ছে যে কেন এখানে ডিভিশনটা হচ্ছে সেই ব্যাপারটা। এবারে আর্টারির পরে আসছি ভেনে। এইখানে আমরা যদি ভেনগুলো দেখতে পাই, এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, আমরা জানি সুপিরিয়র ভেনা কাভা এসভিসি। সুপিরিয়র ভেনা কাভার এখানে যে ব্রাঞ্চগুলো আছে, দুটো ব্রাঞ্চ করে, একটা হচ্ছে লেফট ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেন আর একটা হচ্ছে রাইট ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেন। তো একইভাবে কি হয়, এই লেফট ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেন এটা আমি দেখব পোস্টেরিয়ারলি, কিন্তু আগে আমি পোস্টেরিয়ারলি বলছি, এটা আমি দেখছি পোস্টেরিয়ারলি। তাহলে সুপিরিয়র ভেনা কাভার বাঁ দিকে হচ্ছে লেফট ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেন আর ডান দিকে হচ্ছে রাইট ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেন। এইবারে এই ব্র্যাঙ্কিউলোসেফালিক ভেনগুলো এইখান থেকে এ ভেন সাপ্লাই করছে 1 নাম্বারকে, আর এদিকে লেফট করছে 1 নাম্বারকে, এই যে। তাহলে আমাদের 1 নাম্বার যে ব্রাঞ্চটা আছে সেটা কোথা থেকে আসছে, পোস্টেরিয়ারলি ভেন, সেটা হচ্ছে লেফট ব্র্যাঙ্কিউলোফিলিক ভেন, সেখান থেকে আসছে 1 নাম্বারটা।
এইবারে আমরা আবার এখানে দেখতে পাবো লেফট ব্রঙ্কিউলোফিলিক ভেন থেকে আরেকটা আমাদের এটা হচ্ছে লেফট সাইডে, কিন্তু সেটা যেটা বেরিয়ে গেছে এই যে এই ব্রাঞ্চটা, এটার নাম হচ্ছে লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন, লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন। এবারে এই লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন আবার দিচ্ছে 2, 3, 4 এই তিনটে ব্রাঞ্চকে। তাহলে এক হচ্ছে লেফট ব্রঙ্কিউলোসেফালিক ভেন থেকে আসছে ব্রাঞ্চ, 2, 3, 4 আসছে আমাদের এই থেকেই, যেটা হচ্ছে লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন। এবারে লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন কিন্তু লেফট ব্রঙ্কিউলোসেফালিক ভেনেরই আবার মানে পার্ট আর কি, ওর থেকে এর ব্রাঞ্চটা এসেছে। এদিকে আমরা আবার যদি রাইট সাইডে দেখি, রাইট সাইডে একটা তো গেল ওই রকম, কিন্তু 2, 3, 4 সেটা হচ্ছে আমাদের অ্যাজাইগাস ভেন থেকে আসছে, এটা হচ্ছে অ্যাজাইগাস ভেন পুরোটা। এবারে এটাকে আমরা আলাদা আলাদা পার্টলিভাবে ডিভাইড করে নিয়েছি। উপরের প্রথমের চারটা হচ্ছে এই যে এটাকে বলছে এইটাকে বলছে রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন, রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে সুপিরিয়র ভেনা কাভা থেকে এই রাইট ব্রঙ্কিউলোসেফালিক ভেন থেকে ব্রাঞ্চ গিয়েছে 1 নম্বরে, তারপরে রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেন থেকে গেছে 2, 3, 4 এই যে 1, 2, 3 গিয়েছে। তারপরে এই যে এই পার্টটা আছে সেটাকে বলছি পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন। তাহলে 5, 6, 7, 8 এইটা গেছে পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, ঠিক আছে। এই দিকে গেছে কি, এটা কিন্তু অ্যাজাইগাস, আমি আগেই বলে দিলাম। তো অ্যাজাইগাসেরই ভাগ গেছে হেমি অ্যাজাইগাস, এটা হচ্ছে হেমি অ্যাজাইগাস। তো যেহেতু উপর দিকে আছে সেই কারণে এটা হচ্ছে সুপিরিয়র হেমি অ্যাজাইগাস। তাহলে 5, 6, 7, 8 এটা যাচ্ছে সুপিরিয়র হেমি অ্যাজাইগাসে। একইভাবে আর এইদিকে যেটা গিয়েছিল 5, 6, 7, 8 রাইট সাইডে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন। এবারে 12-এ রাইট ক্লেভিকেল ভেন আছে, আর এইগুলো তো আমাদের ওই অ্যাজাইগাসের মধ্যেই পড়ছে। এদিকে ইনফিরিয়র হেমি অ্যাজাইগাস, তার মধ্যেই ব্রাঞ্চলি পড়ছে। তাহলে আমাদের ভেনগুলো বোঝা গেল কি রাইট সাইডে, লেফট সাইডে। এইটা হচ্ছে আমাদের ভেনের মেন পার্ট। এখানে অ্যাজাইগাসটা আসছে, লিম্বার অ্যাজাইগাস হচ্ছে সেইখানে 12-এ রাইট স্লাভ ক্লেভিকেল, এটা আমরা ধরে নিয়েছি, সরি এটাও বি হবে। আর এটা তো রাইট অ্যাসেন্ডিং, এটা ছিল পোস্টেরিয়ারলি। অ্যান্টিরিয়ারলি ভেনগুলো কি হবে? অ্যান্টিরিয়ারলি ভেনগুলো হবে আর্টারির মতনই, ঠিক একই রকমই, 1 থেকে 6 ইন্টারনাল থোরাসিক ভেন। আর বাকিটা ওই দিক থেকেই যাবে আমাদের। তো নার্ভের সাপ্লাইটা আরও একদিন দেখানো যাবে। আজকে ব্লাড সাপ্লাই মোটামুটি হয়ে গেল, পারলে স্ক্রিনশট করে নিতে পারো, আমি একটা শর্ট নোট করে রেখেছি। অ্যান্টেরিয়ারলি পোস্টেরিয়ারলি আর্টারি সাপ্লাই আর অ্যান্টেরিয়ারলি পোস্টেরিয়ারলি ভেন সাপ্লাই কীভাবে হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই ছবিগুলো দেখলে আরও খুবই সুবিধা থাকবে, খুব মনে রাখতে খুবই সুবিধা থাকবে যে কিভাবে কোন দিকে ভেন সাপ্লাই হয়েছে, কোন দিকে আর্টারি সাপ্লাই হয়েছে। এটা ভেন সাপ্লাই, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর পোস্টেরিয়ারলি দুটোই একা আছে, কারণ কি অ্যান্টেরিয়ারলিগুলো খুব সহজ, আর এটা আর্টারির ক্ষেত্রে দেখে রাখতে পারো।